আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এক মাস পবিত্র মাহে রমজান শেষের পরে আজকে পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো রোজার পরেই আসে কোরবানির ঈদ। তো আর কোরবানির বেশি দিন দেরি নেই, 2 থেকে 2.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে। তো সকল খামারি ভাইরাই কোরবানির জন্য গরু প্রস্তুত করতেছে এবং আমরাও ইনশাআল্লাহ গরুকে প্রস্তুত করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের 3টা গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য। তো কোনটা কোন দাম দিয়ে কিনছিলাম আমি এর আগেও আপনাদের এই ভিডিওতে বলছিলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ গরুগুলোর গ্রোথটা ইনশাআল্লাহ কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ছোট, তারপরে এটা একটু বড়, তারপরে এটা একটু বড়, এটা একটু মাঝারি কোয়ালিটি, ওইটা একটু বড় কোয়ালিটি, ওইটা একবারে ছোট। তো ইনশাল্লাহ আমরা আগামীতে এগুলা কুরবানির জন্য উপযুক্ত করতেছি। আপনারা অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে বলবেন যে আপনাদের এলাকায় আপনারা গরুকে কী কী খাওয়ান। তো আমরা মূলত ন্যাচারাল ঘাস খাওয়াই, পল খাওয়াই, সেটা আপনাদের দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে, যেখানে কালাই এবং পোয়াল একসাথে মিক্স করে, এখানে দেখতে পাচ্ছেন যে কালাইয়ের ফল। তো এগুলোই মূলত আমরা গরুকে খাওয়াই। আর বিশেষ করে আমরা গরুকে খাওয়াই হলো খুদের ভাত। তো আমাদের এলাকায় প্রচলিত একটা খাদ্য হলো খুদের ভাত এবং গমের ভাত, যেটা বলতে পারেন। তো আমরা এগুলা খাওয়াই। তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি গরুকে খাওয়ান, তাহলে হয়তোবা আমাদের একটু শিখতে পারবো আমরা। কারণ শিক্ষার কোনো শেষ নেই, যে কোনো বয়সেই শিক্ষা নিতে হয়। তো আপনারা ভালো ভালো অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ঈদের দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।